23শে ডিসেম্বর সোমবার বিকেল 3 ঘটিকায় হালারা মোড় থেকে জামালপুর বাস স্ট্যান্ড পর্যন্ত এক মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস। এই প্রতিবাদ সভায় সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের প্রতি বিজেপি নেতৃত্বের যে কটূক্তির অপমানের বিরুদ্ধে প্রতিবাদ সভা বলে জানায় নেতৃত্ব। রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডক্টর বি.আর. আম্বেদকরকে কটূক্তি করার ফলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলায় প্রতিবাদ মিছিল করার নির্দেশ দেন। সেই মতো আজকে জামালপুর বাস স্ট্যান্ড পর্যন্ত এই মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস। এই মিছিলে কমপক্ষে 10,000 তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার এমপি ডক্টর শর্মিলা সরকার, এমএলএ অলোক মাঝি, জেলা সভাপতি শ্যামাপ্রসন্ন লোহার, ব্লক সভাপতি মেহমুদ খান, পঞ্চায়েত সমিতির সহসভাপতি ভূতনাথ মালিক ও অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতা নেতৃত্বরা। আশিস কুমার ঘোষের রিপোর্ট, জলপাইগুড়ি টিভি নিউজ। 23শে ডিসেম্বর সোমবার বিকেল 3 ঘটিকায় হালারা মোড় থেকে জামালপুর বাস স্ট্যান্ড পর্যন্ত এক মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস। এই প্রতিবাদ সভায় সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের প্রতি বিজেপি নেতৃত্বের যে কটূক্তির অপমানের বিরুদ্ধে প্রতিবাদ সভা বলে জানায় নেতৃত্ব। রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডক্টর বি.আর. আম্বেদকরকে কটূক্তি করার ফলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলায় প্রতিবাদ মিছিল করার নির্দেশ দেন। সেই মতো আজকে জামালপুর এখানে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক, তারা গ্রাউন্ড লেভেল থেকে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষ তারা মিঠুনকে দেখার জন্য আসবে না, তারা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন এবং বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় যার নেতৃত্বে গোটা বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি যেভাবে বজায় রাখতে হয় সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর বাংলায় কেন ভারতবর্ষের একটাই মুখ্যমন্ত্রী মহিলা, সেটা সারা ভারতবর্ষের মধ্যে বাংলায় যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে মিঠুন হোক আর কোনো বিজেপির যে সাংসদ হোক, সেখানে কোনো এখানে পশ্চিমবাংলায় কেন জামালপুরে কোনো মানুষের কিন্তু সে মানুষের চাহিদা নেই। এখানে শুধু একমাত্র আমাদের সাংসদ এসেছেন, আমাদের বিধায়ক আছেন, আমাদের সভাধিপতি আছেন, আমাদের এনাদের নেতৃত্বে আজকে জামালপুরে আমাদের মিছিল হবে। কি বলবেন? এটাতে এটুকু বোঝানো যাচ্ছে যে বাংলার মানুষ বাবা সাহেব আম্বেদকরের অপমান সহ্য করে না এবং সেই অপমান তিনি যেরকম অপমান কটূক্তি করেছেন তার প্রতিবাদে প্রত্যেকে গর্জে উঠেছে এবং এখানে জামালপুরের আমাদের মেহমুদা আছেন, ওনার নেতৃত্বে মাত্র 12 ঘন্টার মধ্যে 12 ঘন্টার নোটিশে এত লোকজন, সেটাকুতে বোঝা যাচ্ছে যে তৃণমূল সরকার কোথায়, তৃণমূল কংগ্রেসের মানুষের মনের মধ্যে ঢুকে গেছে। সুতরাং তাদেরকে যখন যেভাবে বলা হয় তখন তারা সেখানেই থাকে, মানুষের পাশে আছে এবং এই প্রতিবাদে তারা সব সময় সামিল আছে, এইটুকুই আমার বলা। যাদের বিরুদ্ধে আপনার প্রতিবাদ, সেই বিজেপিরই আজকে একটা সদস্য সংগ্রহ অভিযান ছিল, যেখানে এসেছিলেন তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী, সেখানে বিশৃঙ্খলা, উনি সভা ছেড়ে চলে গেছেন, কি বলবেন? দেখুন, আমি শুনলাম যেটা ওনার ওখানে বোধহয় 200 লোক হয়নি আর আমাদের এখানে 20,000, তো সুতরাং কোনো এর মধ্যে না কোনো আমরা মিল খুঁজে পাচ্ছি না, তো সেই জন্য ওদেরকে নিয়ে মন্তব্য করতে চাই না। মানে এটুকুই বুঝিয়ে দিচ্ছে যে তৃণমূল আর বিজেপির জায়গা কোথায়, মানুষের মনে তৃণমূল আছে এবং তারা বিজেপির কে যতটা কোণঠাসা করছে ততটা আমাদের তৃণমূল সরকার সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আমার মনে হয় যে এই যে 26-এর ইলেকশন আসছে সেটা তার প্রতিফলন আমরা প্রত্যেকে দেখতে পাবো।